মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় জ্ঞানী এবং যথেষ্ট স্পিরিচুয়াল। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ, লগ্নস্থভাবেই রয়েছে শনি। তার উপর আবার শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে মীন রাশির লগ্নে রয়েছে শনি, দ্বাদশে রয়েছে রাহু। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মীন রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মীন রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে সাড়ে সাতের প্রথম এবং দ্বিতীয় চরণে বিভিন্ন দিক থেকে যে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল, অবশেষে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই মীন রাশির জাতক জাতিকাদিকে এখন থেকেই বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 6 এপ্রিল 2026 সোমবার, 7 এপ্রিল 2026 মঙ্গলবার এবং 8 এপ্রিল 2026 বুধবার দিন থেকে আগামী 20 এপ্রিল ও 22 এপ্রিল 2026 তারিখের মধ্যে মীন রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। মীন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 6 এপ্রিল 2026 বাংলার 22 চৈত্র সোমবার বেলা 11টা বেজে 31 মিনিট থেকে রাত 9টা বেজে 58 পর্যন্ত মীন রাশির রাশিপতি ও লগ্নপতি দেবগুরু বৃহস্পতি মীন রাশি সাপেক্ষে অবস্থান করতে চলেছে মীন রাশির চতুর্থ ভাবে। এবং এই সময়কাল থেকেই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটছে। এরই পাশাপাশি মীন রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থানকারী সূর্য যাচ্ছে আপনার সপ্তমভাবে, অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থে দৃষ্টি, মঙ্গল পঞ্চম এবং তাদের নবম ভাব, সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে শনিদেব আপনাদের লগ্নস্থভাবে অবস্থান, সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। এরই সাথে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। তবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি লগ্নে রাহু দ্বাদশভাবে, অন্যদিকে কেতু তিনিও কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছেন। তাই আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা কী কী প্রতিকার রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ 6 এপ্রিল, 7 এপ্রিল এবং 8 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল এবং 22 এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন বা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকারা মূলত সাড়ে সাতই চলার কারণে সম্পর্কের জায়গাটাতেই সবথেকে বেশি আঘাত, সবথেকে বেশি কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, বিভিন্ন ক্ষেত্রে উপহাসের পাত্রপাত্রী। এরপর সেই সমস্ত সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, পরিবারের মানুষজনদের কাছ থেকে একটা অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট অনেক কিছু সহ্য করেছেন। এরপর আপনাদের হারানো মান সম্মান ফিরে আসবে। অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষদের সাথে ভুল বোঝাবুঝি, দূরত্ব, সম্পর্ক সেপারেশনের দিকে চলে যাওয়া, কিংবা কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ি বিভিন্ন ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার জায়গায় সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্যগুলি চলছিল সেই জায়গায় সমস্যার প্রায় মিটে যাবে। মীন হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপ। 2026 এপ্রিল মাসে স্টুডেন্টদের হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। এরপর শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশি হিসাবে বর্তমানে দ্বিতীয়ভাবে বুধ শুক্রের অবস্থান করছে। বুধ শুক্রের মীন রাশির এই দ্বিতীয়ভাবে অবস্থান 7 এপ্রিল 2026 মঙ্গলবার দিন থেকে, মঙ্গলবার বেলা 10টা বেজে 38 মিনিট থেকে রাত 9টা বেজে 15 মিনিট পর্যন্ত মীন রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, এবং তার প্রভাব আগামী 20 এপ্রিল 2026 ও 22 এপ্রিল পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার একটা
শুভ পরিবর্তন, এগিয়ে যাওয়ার একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়েছিলেন, তারা যেন আজ থেকে এরপর এগিয়ে যেতে পারবেন। মীন রাশি হিসেবে তৃতীয় ভবিষ্যৎবাণী হলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশি হিসেবে গ্রহগতির এই পরিবর্তন নবপঞ্চম মালব্য যোগ আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। জীবনের অন্ধকারময় অমাবস্যা কাটিয়ে জীবনের নতুন আশার আলোর পরিবর্তন ঘটাতে চলেছে। এমন কিছু প্রভাব আসতে চলেছে যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, বিভিন্ন ক্ষেত্রে, জেনারেল সেক্টরে, তাদের ক্ষেত্রে যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তির একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা শুরু হয়ে গেছে। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো হেলথ হরস্কোপ। 2026 এপ্রিল মাসে হেলথ হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্বাস্থ্যের অধিপতি হিসেবে মূলত গ্রহের যুবরাজ বুধকেই বিবেচনা করা হয়। সেই বুধ কিন্তু মীন রাশির দ্বিতীয়ভাবে শুভভাবে অবস্থান করছে, শুক্রের সাথে মিলিত হচ্ছে, যার ফলে স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশনের যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। মীন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 6 এপ্রিল 2026 বাংলার 22 চৈত্র সোমবার দুপুর 2:10 থেকে 7 এপ্রিল 2026 মঙ্গলবার বেলা 12:55 পর্যন্ত বুধ মীন রাশির দ্বিতীয়ভাবে শুক্রের সাথে মিলিত হচ্ছে এবং তাদের এই প্রভাব 15 এপ্রিল পর্যন্ত তুঙ্গি থাকবে, যার ফলস্বরূপ 2026 এপ্রিল, মে, জুন স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিনের সমস্যার এরপর মুক্তি ঘটবে এবং স্বাস্থ্য ডেভেলপমেন্ট করে নিতে পারবেন। আর স্বাস্থ্যের জায়গায় যে সমস্যাগুলো চলছিল সেগুলি আর থাকবে না। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মীন রাশি হিসাবে এরপর সব থেকে বড় যে পরিবর্তনগুলি আসতে চলেছে, আপনাদেরকে রাজা বানাবে রাহু। রাহু কিন্তু মীন রাশির দ্বাদশে অবস্থান করছে। বাবা ভাঙ্গা 2026 সালে মীন রাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু মীন রাশি হিসাবে দ্বাদশে অবস্থান করছে। আমরা জানি রাহু আর যাই হোক দ্বাদশে অবস্থান মানে কিন্তু বেশ কিছু জায়গা থেকে শুভ পরিবর্তন বয়ে আসে। এক, যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বেরা এরপর এগিয়ে যেতে পারবেন, নির্বাচনে অংশগ্রহণ করা, সেই জায়গা থেকে জয়লাভ করা, নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তনের যোগ, শুভ পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো রাহু আগামী সময়কালের মধ্যে কোনো মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনাদেরকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। মীন রাশি হিসাবে 6 এপ্রিল 2026 সোমবার দিন থেকে আগামী 15 এপ্রিল 2026 তারিখের মধ্যে মামলা মোকদ্দমার জায়গায় আপনাকে জয়লাভ ঘটাবে এই রাহু। পরবর্তী পরিবর্তন হলো বিজনেস হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। ব্যবসার জায়গায় পরিবর্তন আসতে চলেছে 7 এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 9:58 থেকে বেলা 12:58 পর্যন্ত সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করছে মীন রাশির তৃতীয় ঘর থেকে সপ্তম ঘরে, যার সাথে সাথে কিন্তু মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে মানুষদের ব্যবসার জায়গায় উন্নতি শুরু হচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, সেই জায়গায় উন্নতি শুরু হতে যাচ্ছে। অন্যদিকে বিবাহিত জীবনে পরিবর্তন আসছে। বিবাহ হরস্কোপের পর শুভ পরিবর্তন আসতে চলেছে। এরপর বিবাহিত জীবনে এতদিনের যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কিংবা বিবাহ সংক্রান্ত বিষয়ে পরিবারের মানুষজনরাও কিন্তু নানা রকম দিক থেকে সমস্যায় ভুগছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। ঠিক তেমনই অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, এই যে সমস্যা সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবনে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহ সম্পর্কে নতুন নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদের কিছু ভুল খারাপ বা ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর আপনাদের জীবন মধুময় এবং সুখময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির সাপেক্ষে 6 এপ্রিল 2026 বাংলার 22 চৈত্র সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:45 পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মঙ্গল থাকছে আপনার রাশি হিসাবে পঞ্চমভাবে, দেবগুরু বৃহস্পতি চতুর্থে এবং তাদের নবম দৃষ্টি সৃষ্টি হচ্ছে মীন রাশি হিসাবে নবপঞ্চম মালব্য যোগ, যার মারফত ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। মীন রাশি হিসাবে আপনি যদি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে আপনার যদি ঋণের জালে বা যে কোনো দেনায় ডুবে যাচ্ছিলেন সেই জায়গা থেকে এরপরে বেরিয়ে আসতে পারবেন। মূলত সাথে সাথে চলার কারণে যে সমস্যাগুলি চলছিল ঋণের জায়গায়, সেই জায়গার সমস্যা মিটে যাবে। অন্যদিকে যাদের বাবা কিংবা মায়ের সাথে মনোমালিন্য চলছিল, শ্বশুর শাশুড়ি ছেলে বৌমাদের সাথে মনোমালিন্য হচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে অর্থ বা সম্পত্তি প্রাপ্তিতে যোগ আসছে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতি, কিংবা এপ্রিল মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা হয় বা কোনো পরীক্ষার ফল ঘোষিত হয় আপনার পক্ষে শুভ ফলাফল ঘোষিত হবে। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের
বিজনেসের জায়গায়, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় এরপর আপনারা বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। মীন রাশির এপ্রিল মাসের লটারি কাটার শুভ সংখ্যা 24, 44, 37, 52, 68, 006, 89, 77, 66, 42, 73, 25, 86, 98, 621, 242, 555, 323। মীন রাশি হিসাবে কি 2026 সালে বাবা ভাঙ্গা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যাদের গাইনো সমস্যা চলছে তা মিটে যাবে। মীন রাশি হিসাবে কি এপ্রিল, মে, জুন হরস্কোপ সময়কালের মধ্যে চন্দ্র, শুক্র, সূর্যের ট্রানজিটে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মীন রাশি হিসাবে কি শনিদেব এরপর তাদের কুকর্মের ফল দেবেন। যারা আপনার শত্রু আপনার ক্ষতি করেছিল এরপর তাদের এরপর ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে সতর্কতা অবলম্বন করতে হবে মীন রাশিকে। এক, পাড়া প্রতিবেশীর সাথে কোনো ঝামেলা অশান্তিতে যাবেন না। 2, নিজেদের অলসতাগুলিকে ত্যাগ করুন। যে কোনো কাজের ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় অলসতাগুলিকে ত্যাগ করুন, নিশ্চিত সফলতা রয়েছে। তৃতীয়ত, সঠিকভাবে যাই কাজই করুন আগে থেকে পরিকল্পনা করে নিন, দেখবেন সফলতা প্রাপ্তি করতে পারবেন। চতুর্থত, যে কোনো ক্ষেত্রে নিজেদের অতিরিক্ত বিলাসিতা কমান। তবে কেতুর কারণে যে কোনো কিছু ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া, গোপনে যারা প্রেম করছেন প্রেম জানাজানি হয়ে যাওয়া কিংবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। প্রতিকার, যাদের স্বাস্থ্যগত এবং অর্থগত সমস্যা চলছে তারা অবশ্যই তুলসীর মালা পড়ুন। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমানজির লকেট পড়ুন এবং কেতুর হাত থেকে মুক্তি পেতে চাইলে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর পড়ুন। দাম্পত্য সমস্যা চলে অনন্তমূল শিকড়